আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরা, সূরা আল মুমিনর 1 থেকে 4 পর্যন্ত কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। কোরআনের 40 নম্বর সূরা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝে কিতা কইরা একটু বোঝার চেষ্টা করব। হামিম, এ কিতাব আল্লাহর তরফ থেকে নাজিলকৃত, যিনি মহাশক্তিশালী, সর্ববিষয়ে অবহিত, গুনাহ মার্জনাকারী, তওবা কবুলকারী, কঠিন শাস্তি দানকারী এবং অতি বড় অনুগ্রহশীল। তিনি ছাড়া অন্য কেউ মাবুদ নেই। সকলকে তারই কাছে ফিরে যেতে হবে। আল্লাহ আয়াত সম্পর্কে ঝগড়া সৃষ্টি করে কেবল সেই সব লোক যারা কুফরি করেছে, অতঃপর দুনিয়ায় বিভিন্ন দেশ নগরগুলোতে তাদের চাকচিম্যয় চলাফেরায় তোমাদেরকে যেন কোনো দুকায় না ফেলে। এই আয়াত আগে সূরা নাজিল হয়েছে, আগে যেমন নাজিল হওয়ার পরে আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে আর কি বুঝাইয়া দিরা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আর কি 2 রকমের কার্যক্রম, শত্রুতা শুরু হয়েছিল। প্রথম, তারা চারিদিকে তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ সৃষ্টি করতো, নানা রকম উল্টাপাল্টা প্রশ্ন তুলে নিত্য নতুন অভিযোগ উত্থাপন করে আল কোরআনের শিক্ষা, ইসলামের দাওয়াত এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মনে এত সন্দেহ সংশয়ের দুর্মেজাল সৃষ্টি করেছিল। পরিষ্কার করতেই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার সমান নিঃশক্তিহীন বল হয়ে পড়েন। দ্বিতীয়, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অনুকূল পরিবেশন সৃষ্টি করছিল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনে দাওয়াত দিতে আরম্ভ করছেন, তখন তারা ঝগড়া ফাসাদ অনেক উশৃঙ্খলা সৃষ্টি করছিল, আর তাদের হত্যা করারও ষড়যন্ত্র করছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করছেন। তাই এই যে তাকে অনেক কিছু করছেন। যখন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রচুর পরিমাণ জ্বালা যন্ত্রণা করতো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে 5টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কিতাব আল্লাহর তরফ থেকে নাজিলকৃত, মহাশক্তিশালী, সর্ববিষয়ে অবহিত। প্রথম গুণের কথা কইরা যে তিনি মহাশক্তিশালী, তিনি সর্বজয়ী, সব কিছুর উপর বিজয়ী। তিনি কারো সম্পর্কে তার যা কিছু ফায়সালা হবে তা অবশ্যই কার্যকর হবে। তার সঙ্গে লড়াই করে কেউ জয়ী হতে পারবে না, পরে তার পাকড়া থেকে রক্ষা পেতে পারে। এত তার ফরমান অমান্য করে যদি কেউ সফলতা লাভের আশা করে এবং তার প্রেরিত রাসূলের সঙ্গে ঝগড়া করে যদি কেউ তাকে পরাজিত করতে পারবে বলে আশা পোষণ করে, তবে এটি তার নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। এরকম আশা বাসনা কখনো পূর্ণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণর কথা যে ব্যাখ্যা করে কইরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ। দ্বিতীয় গুণ, তিনি সর্ববিষয়ে সব কিছু জানেন। তাই অনুমানের ভিত্তি করে কিছু হই না। তাই সব বিষয়ে তার আল্লাহ সব কিছু যে জানেন এটার কথাও কইরা তাই যে গুণ। তৃতীয় গুণ তিনি গুনাহ মার্জনা খারি তাই তওবা কবুলকারী, তওবা কবুল করিয়া দেন, গুনাহ মার্জনা করিয়া দেন। যেমন এক ব্যক্তি পাপের কাজ করে, নেক কাজ করে, যেমন পাপর কাজ করে আর নেক কাজ করে, তার নেকির কামে পাপগুলা মাফ করে দিলা হয়। যেমন অনেক জিনিস আছে, অনেক সময় অনেক পাপ হয়ে যায় অজান্তে, হও যায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াবর কাম যেগুলা দেখুন ওগুন দিয়া পাপগুলারে মাফ করিয়া দিলাই। আর চতুর্থ গুণ হইল তিনি কঠিন কঠোর শাস্তিদাতা। এগুণের উল্লেখ করা লোকদের সতর্ক করে দেওয়া হলো যে বন্দেগীর পথ অবলম্বনকারীর জন্য আল্লাহ তাআলা যতটা দয়াবান, আল্লাহদ্রোহী নাফরমানি আচরণ অবলম্বনকারীদের জন্য তিনি ততটা কঠোর। কোনো ব্যক্তি বা দল যখন সেই সীমা অতিক্রম করে চলে শেষ পর্যন্ত তারা ক্ষমা পাওয়ার অধিকারী হতে পারে, তখন তারা শাস্তি পাওয়ার অধিকারী হয়ে যায়। আর তাদের শাস্তি এতই ভয়াবহ হয়ে পড়ে যে আম্মক লোকেরাই তা সহ্য করার যোগ্য মনে করতে পারে না। আল্লাহর শাস্তি তাই অতি তওবা কবুল করেন, আবার কঠিন শাস্তিও দেন। এটার কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা।
পঞ্চম গুণের লাগে তিনি অনুগ্রহ দানকারী, অর্থাৎ তিনি উদার হস্ত, পরাক্রমী এবং দাতা, সমস্ত সৃষ্টির প্রতি তার নেয়ামত অনুগ্রহের বৃষ্টি প্রতি মুহূর্তেই বর্ষিত হচ্ছে। বান্দারা যা কিছু পাচ্ছে তারই দয়ার অনুগ্রহ, বান্দারা কে যেটা যেটা পায় তা একমাত্র আল্লাহ অনুগ্রহ। তো এই যে 5টা গুণ আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিজের ক্ষমতা যে এইটার কথা কইরা গুনাহ মার্জনা হারি তওবা কবুল হারি কেন করি সতর্ক করিয়া দিরা যে মানুষ এটা করতো না, মানুষে অনেক ঝগড়া ফাসাদ বিবাদ অনেক কিছু সৃষ্টি করে এটার লাগে। আল্লাহর আয়াতাকে লইয়াও অনেক কিছু ঝগড়া করে যে করছে, যে সময় আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইসুরা দেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আর কি দিনের দাওয়াত দেন ওই সময় তারা অনেক ঝগড়া করতো, তখন আর কি সতর্ক করিয়া দিরা যারা আর কি আবার কইরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ দিরা যে তারা যারা চাকচিম্য আর কি চলাফেরা করে আর যে রাহানিও করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই চাকচিম্য দেখে আর কি তারা দুকাত না ফরতা না, ওটার হতা আর কি সতর্ক করিয়া দিরা। ঝগড়া করা অর্থ বিতর্ক করা, কোথায় মেরপেশ দেওয়া, উল্টাপাল্টা প্রশ্ন করা, ধারাবাহিক সম্পর্ক বাদ দিয়ে কোনো একটা শব্দ বা বাক্য নিয়ে তাতে নানা রকম খুঁটিনাটি বের করে সন্দেহ পোষণ করা, পাহাড় সৃষ্টি করা আগে যেমন ঝগড়া করার কথা। কুফর শব্দটি অর্থাৎ ব্যবহৃত হয়েছে এক হলো নিয়ামত, যেমন কুফর শব্দটি এখানে দুটি অর্থে ব্যবহৃত হয়েছে, এক হলো নিয়ামতের অকৃতজ্ঞতা আর দ্বিতীয় হলো সত্য দিনকে অস্বীকার করা। কুফর মানে কি জ্বালা নিয়ামতরে আর কি এইটা অকৃতজ্ঞ হওয়া আর সত্য দিনটি আর কি অস্বীকার করা। আল্লাহ আয়াতগুলোর মোকাবিলায় কর্মনীতি কেবল তারই অবলম্বন করতে পারে যারা আল্লাহর অনুগ্রহ ভুলে গেছে, আল্লাহর দেয়া নিয়ামতগুলো দিয়ে লালিত পালিত হচ্ছে, যে কথা ভুলে গেছে তার অনুভূতি নেই, তার উপরের দিক দিয়ে এর অর্থ হবে যারা কি ভুলে গেছে তা আল্লাহর নিয়ামতগুলো পাইয়া যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, এটা আর কি একটা বাদ জিনিস। তো এই আয়াতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর নিয়ামতর কথা কইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত যে কষ্ট দিছে নাকি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বুঝাইয়া দিরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকে তারা দিতে চাকচির মধ্যে কিয়া তাই আকে তারা ঢুকায় পড়তা না আর আল্লাহ তওবা কবুলকারী শাস্তি দানকারী আর আল্লাহর নিয়ামত পাইয়া যারা অস্বীকার করে মানে না করে উপরে ঝগড়া বিবাদ করে তারারেও সতর্ক করিয়া দিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলরে হেফাজত কর্তা, বুঝার আমল করার তৌফিক দান কর্তা। জাযাকুমুল্লাহু খাইরান।